কোনো মানুষ যদি তোমাকে ইগনোর করছে তাহলে তুমি কি করবে, বা কোনো মানুষ তোমাকে ইগনোর করলে সেই ইগনোর করা মানুষটাকে তুমি কিভাবে শিক্ষা দেবে বা তাকে তুমি উত্তর দেবে, বা এই সমস্ত সিচুয়েশনকে কিভাবে হ্যান্ডেল করবে। এই রকম টপিকের উপরে অনেকগুলো ভিডিও আছে, অনেকগুলো ডিসকাশন আছে। কিন্তু একটা প্রশ্ন এসেছিল আমার কাছে যে দাদা আমি কাউকে ইগনোর করতে চাই, তাহলে আমি তাকে কিভাবে ইগনোর করব। এর প্লেন এবং সিম্পল যদি আনসার দিতে চাই তাহলে এটা হবে যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, অর্থাৎ তার চোখের সামনের থেকে তাকে দূরে করে দাও বা নিজে দূরে হয়ে যাও। অটোমেটিকলি সেই মানুষটা তোমার ব্রেন থেকে দূরে চলে যাবে, এবং যে ব্রেন থেকে দূরে চলে গেল সে কিন্তু এমনি অ্যাভয়েড হতে আরম্ভ করলো, সে এমনি কিন্তু ইগনোরড হতে আরম্ভ হলো। এখন প্রশ্ন কিন্তু এটা নয়। প্রশ্ন হচ্ছে যে আমি তাকে ইগনোর করতে চাই, কিন্তু সে হয়তো আমার পাড়ায় থাকে, এবং সেই পাড়ার মধ্যে থাকার দরুন সে কোনদিন রাস্তায় দেখা হচ্ছে বা পাড়ার মোড়ে দেখা হয়ে যাচ্ছে, বা সেই মানুষটা আমার সঙ্গে কলেজে পড়ে, সেই কলেজ ক্যাম্পাসে প্রায় তার সঙ্গে দেখা হয়ে যায়, বা সেই মানুষটার এবং আমার অনেকগুলো কমন ফ্রেন্ড আছে, এবং এই কমন ফ্রেন্ডের কোনোদিন স্ট্যাটাসের মধ্যে তাকে দেখতে পাই, বা তাদের কোনো ফ্যামিলি প্রোগ্রাম বা অনুষ্ঠানের মধ্যে সেও ইনভাইটেড থাকে, সেই জন্য সে তার সঙ্গে প্রায় আমার দেখা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটা যখন তো আমার চোখের সামনে প্রায় চলে আসে, এইরকম সিচুয়েশানে তাকে কীভাবে আমি ইগনোর করব, কীভাবে তাকে অ্যাভয়েড করব। তো যদি তোমারও সিচুয়েশানটা ঠিক এইরকম থাকে তাহলে এই ভিডিওর যা কিছু ডিসকাশন সমস্ত কিন্তু তোমার জন্য, এই ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। আশা করি ভিডিও তোমাদেরকে ভালো লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ, এবং তোমরা এই মুহূর্তে আমাকে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায়। যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওকে স্টার্ট করি। যদি তুমি চাইছো যে কোনো মানুষকে তুমি ইগনোর করবে, তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে তাকে কেন ইগনোর করবে সেই কেনর উত্তরটা তোমার কাছে কিন্তু ক্লিয়ার হওয়া দরকার আছে। যতদিন পর্যন্ত এই কেনর উত্তরটা তোমার কাছে ক্লিয়ার হবে না ততদিন পর্যন্ত সেই মানুষটাকে কিন্তু ইগনোর করা অতটা কিন্তু সোজা হবে না তোমার জন্য। তুমি কোথায় ভুল করছো যে ইগনোর করার মানেটা শুধুমাত্র তাকে অ্যাভয়েড করা বা তাকে ওভারলুক করা, এটা তুমি কিন্তু বুঝছো যে তাকে ওভারলুক করে দেবো, তাকে অ্যাভয়েড করে দেবো, ইগনোর হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু আসল কথা নয়। ইগনোর করার মানেটা হচ্ছে নিজের ইমোশনাল রিয়াকশনটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে। দেখো সেই মানুষটা তোমার পাড়ায় থাকে, তোমার সঙ্গে কলেজে পড়ে, বা অনেকগুলো কমন ফ্রেন্ড আছে, এই জন্য সেই মানুষটা সবসময় তোমার চোখের সামনে চলে আসে। তোমার চোখের সামনে আসতে পারে, কিন্তু তোমার মনের মধ্যে বা তোমার মাইন্ডের মধ্যে সেই মানুষটা কিন্তু কোনোদিন আসা উচিত নয়। এখন ঘটনা হচ্ছে সেই মানুষটা তোমার চোখের সামনে চলে এসেছে, তাহলে চেষ্টা করো নিজের এক্সপ্রেশনটাকে যতটা কন্ট্রোলে রাখতে পারো। তাকে দেখে তোমাকে স্মাইল করার দরকার নেই, তাকে দেখে তোমাকে রাগ করার দরকার নেই, একদম ন্যাচারাল থাকো। দেখো কাউকে ইগনোর করা সবচেয়ে যে বেটার রাস্তাটা সেটা হচ্ছে তোমার সাইলেন্স এবং তোমার স্টেবিলিটির মধ্যে দিয়ে, তোমার অ্যাটিটিউডের মধ্যে দিয়ে কিন্তু নয়। তো এটা প্রথম তোমাকে মাথায় রাখতে হবে যে ইগনোর করার মানেটা হচ্ছে নিজের ইমোশনাল রিয়াকশনটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে তোমাকে। তো এটা হচ্ছে টোটাল সিচুয়েশনটা। এখন আমরা কথা বলবো যে কিভাবে কাউকে ইগনোর করা যায়। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আই কন্ট্যাক্টটাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। সেই মানুষটা তোমার চোখের সামনে চলে এসেছে, তুমি তাকে দেখছো, বা হয়তো সেই মানুষটাও তোমাকে দেখছে, সিচুয়েশন যাই থাকুক, সে তোমাকে দেখুক বা তুমি তাকে দেখো, কিন্তু কোনো মতেই চেষ্টা করবে তার সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট যেন না হয়। আর ইন কেস যদি আই টু আই কন্ট্যাক্ট হয়ে গেছে তাহলে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব এই আই কন্ট্যাক্টটাকে ব্রেক করে দিতে। কারণ দেখো একটা কথা আছে না যে চোখ হচ্ছে মানুষের মনের ভাষা, তাহলে চোখ অনেক কথা বলে দেয়, কিন্তু তাহলে চোখটাকে কিন্তু রেস্ট দাও, আই কন্ট্যাক্ট করার দরকার নেই। যদি হয়েছে তাহলে খুব তাড়াতাড়ি তাকে কিন্তু ব্রেক করো। তো ফার্স্ট আই কন্ট্যাক্টটাকে অ্যাভয়েড করতে হবে। সেকেন্ড হচ্ছে নিজের ফোকাসটাকে কিন্তু তোমাকে শিফট করতে হবে। দেখো ফোকাস শিফট করার মানেটা কি, যে সেই মানুষটা আছে তো সেই মানুষটার উপরে তোমার ফোকাস থাকা কিন্তু দরকার নেই। তোমার ফোকাসটা কোথায় থাকবে? তোমার বন্ধু বান্ধবের উপরে, তোমার কাজের উপরে, এবং তোমার প্রায়োরিটির উপরে। সেই মানুষটা আছে কি নেই, বা সেই মানুষটা চলে গেল না চলে এলো, এইটা থেকে তোমার কিন্তু মাইন্ড বা তোমার মনের মধ্যে কোনো রকম কিন্তু প্রভাব পড়া উচিত না। তো এই জন্য নিজের ফোকাসটাকে শিফট করার দরকার আছে, সেই মানুষটার উপরে নয়, নিজের প্রায়োরিটির উপরে তোমাকে ফোকাসটা করতে হবে। তো এটা সেকেন্ড জিনিস, যে নিজের ফোকাসটাকে তোমাকে শিফট করতে হবে। আর থার্ড যে টেকনিকটা হচ্ছে যে কাউকে অ্যাভয়েড করার, সেটা হচ্ছে ওভার থিঙ্কিংটাকে বন্ধ করতে হবে। দেখো সেই মানুষটা তোমার চোখের সামনে চলে এলো, তুমি তাকে দেখতে পেলে, এবং তোমার মন একটা কাহিনী তৈরি করতে আরম্ভ করে দিল। তো এই যে মনটা যে কাহিনী তৈরি করতে আরম্ভ করলো, এই কাহিনীটা হচ্ছে অ্যাজাম্পশন। আর এই অ্যাজাম্পশনগুলোকে কিন্তু তোমার ওভার থিঙ্কিং তোমার মনের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেয়। তো তোমাকে ওভার থিঙ্কিংটা বন্ধ করতে হবে।
সেই মানুষটা শুধুমাত্র একটা মানুষ, সেই মানুষটা কিন্তু তোমার কাহিনীর সমস্ত চ্যাপ্টার নয় কিন্তু। তো তোমাকে এটা মনে রাখতে হবে যে তোমার লাইফ চ্যাপ্টার হয়তো এবার তোমাকে নতুন কিছু শোনাতে যাচ্ছে বা নতুন কিছু দেখাতে যাচ্ছে তোমার লাইফ চ্যাপ্টার। তো ওভার থিঙ্কিংটাকে তোমাকে বন্ধ করে নিজের লাইফ চ্যাপ্টারটাকে তোমাকে ওপেন করতে হবে নতুন কিছুর জন্য, নতুন কিছু দেখার জন্য, নতুন কিছু লেখার জন্য। তো ওভার থিঙ্কিংটাকে তোমাকে কিন্তু বন্ধ করতে হবে। আর ফোর্থ হচ্ছে যে তোমাকে নিজের প্রেজেন্স থেকে বেশি পাওয়ার নিজের অ্যাবসেন্সের উপরে রাখতে হবে। দেখো, সেই মানুষটাকে তুমি অ্যাভয়েড করতে চাইছো, ইগনোর করতে চাইছো, তো যতক্ষণ পর্যন্ত তুমি নিজের উপরে ফোকাস করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সেই মানুষটার থেকে তুমি ডিস্ট্র্যাক্ট হতে পারবে না। তো ট্রাই করো নিজের উপরে ফোকাস করতে হবে। নিজের উপরে ফোকাস মানে করাটা মানে কি, নিজের গ্রুমকে নিয়ে, নিজের সেলফ কেয়ারকে নিয়ে, নিজের গ্রোথকে নিয়ে যখন তুমি ব্যস্ত হয়ে যাবে তো তোমার দিক থেকে একটা সাইলেন্স ক্রিয়েট হবে, এবং এই সাইলেন্সটা হবে তোমার সবচেয়ে বড় আনসার, সবচেয়ে বড় উত্তর। এবং মানুষ এই সাইলেন্সটাকে কিন্তু নোটিস করে, আর এই সাইলেন্সটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাভয়েড। তো এই তোমাকে করতে হবে যে নিজের প্রেজেন্স থেকে বেশি নিজের অ্যাবসেন্সের উপরে বেশি পাওয়ার দিতে হবে, বেশি জোর দিতে হবে। কোনো মানুষকে ইগনোর করা মানে এটা নয় যে তার থেকে বদলা নেওয়া বা তাকে শাস্তি দেওয়া বা তাকে তড়পানো, এটা কিন্তু নয়। কোনো মানুষকে ইগনোর করার ইন্টেনশনটা কি, যে তুমি নিজের পিস অফ মাইন্ডটাকে তুমি ফিরিয়ে আনতে চাইছো, নিজের মানসিক শান্তিটাকে তুমি ফিরিয়ে আনতে চাইছো। সেই মানুষটা চোখের সামনে চলে আসছে, তুমি তাকে সবসময় মনে করছো, চোখের সামনে আসলো সে চোখ আবার মনে পড়ে যাচ্ছে এবং বারবার সেই কথাটা মনে পড়ছে। তো এতে তোমার পিস অফ মাইন্ডটা নষ্ট হয়ে গেছে, তোমার মনের শান্তিটা নষ্ট হয়ে গেছে। তো তুমি চাইছো যে নিজের পিস অফ মাইন্ডটাকে তুমি ফেরত চাইছো। যদি তোমার ইন্টেনশন সেই মানুষটার থেকে বদলা নেওয়া বা সেই মানুষটাকে শাস্তি মতো করা, তাহলে কিন্তু তোমার কিন্তু এই ইগনোর করাটা কিন্তু কোনোদিন ফুলফিল হতে পারবে না। তাকে ইগনোর করতে গিয়ে তুমি কিন্তু ট্র্যাপড হয়ে যাবে, তুমি কিন্তু আরও অশান্তির মধ্যে পড়ে যাবে। তো তোমাকে ট্রাই করতে হবে কি, তোমাকে ট্রাই করতে হবে যে নিজের পিস অফ মাইন্ডটাকে ফিরিয়ে আনার জন্য সেই মানুষটাকে ইগনোর করছো। দেখো, সেই মানুষটাকে তুমি চেঞ্জ করতে পারবে না। সেই মানুষটা তোমার পাড়ায় থাকে, তো তুমি তাকে তো বলতে পারবে না যে ভাই কাল থেকে পাড়ায় আমার সঙ্গে দেখা যেন না হয় তোর, কারণ তুমি তো পাড়ার দাদা নও। তো এই জন্য তুমি এই কথাটা বলতে পারবে না। সেই মানুষটা তোমার সঙ্গে কলেজে পড়ে, তো তুমি তাকে কলেজ আসতে বারণ করতে পারো না, বা নিজের কলেজটাকেও তুমি চেঞ্জ করে দিতে পারো না, এটাও সম্ভব না। বা সেই মানুষটার জন্য তুমি নিজের বন্ধু বান্ধবকে কিন্তু এটা বলতে পারবে না যে তার নিয়ে কোনো স্ট্যাটাস লাগাবি না, বা তাকে নিজের ফ্যামিলি প্রোগ্রামে কোনোদিন ডাকবি না, এটাও তো বলা সম্ভব নয়। তো তুমি তাকে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু তুমি নিজেকে তো সামলাতে পারবে, নিজেকে তো কন্ট্রোল করতে পারবে। নিজেকে সামলানো, নিজেকে কন্ট্রোল করা মানে কি, যে তুমি নিজের উপরে ফোকাস করছো। আর তুমি যখন নিজের উপরে ফোকাস করতে লাগবে, সেই মানুষটা যে তোমাকে এতদিন পর্যন্ত গ্রান্টেড নিচ্ছিল, সেই মানুষটাই দেখবে যে তোমার সাইলেন্সের মধ্যে কিন্তু সে নিজের উত্তরটা খুঁজতে আরম্ভ করে দিয়েছে। এখন তোমাকে একটা কথা বলি, সেই মানুষটা তোমার সাইলেন্সের মধ্যে উত্তর খুঁজছে কি খুঁজছে না সেটাও কিন্তু তোমার দেখার দরকার নেই। তোমার ইন্টেনশন হচ্ছে কি, নিজের পিস অফ মাইন্ডটাকে ফিরিয়ে আনার। যদি পিস অফ মাইন্ড ফিরিয়ে আনার জন্য তুমি যদি কাউকে ইগনোর করছো, তাহলে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি কিন্তু এই জিনিসগুলোকে ফলো করলে তুমি রেজাল্ট পাবে। আদারওয়াইজ তুমি যদি শুধু বদলা নিতে চাও বা সেই মানুষটাকে মজা দেখাতে চাও, তাহলে কিন্তু তুমি কিন্তু ট্র্যাপের মধ্যে পড়বে এবং তোমার লাইফে কিন্তু আরও অশান্তি কিন্তু আরও বেড়ে যাবে। তো নিজের মাইন্ডটাকে কুল করবে, এবং কোনো মানুষকে যদি তুমি অ্যাভয়েড করতে চাও, তো সবচেয়ে প্রথমে তাকে কেন অ্যাভয়েড করতে চাইছো এই কারণটা তোমার কাছে, এই কারণের যে উত্তরটা সেটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার হতে হবে, এবং নিজের পিস অফ মাইন্ডটাকে কিন্তু রিটার্ন করার জন্য তুমি কাউকে ইগনোর করছো। তো এইটুকু ছিল আজকের ভিডিওটার মধ্যে টোটাল ডিসকাশন। আশা করি ভিডিওটা তোমাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর কমেন্টে আমাকে নিশ্চয়ই এটা লিখবে যে তুমি কি কাউকে ইগনোর করতে চাও। যদি কাউকে ইগনোর করতে চাইছো, তাহলে কেন চাইছো সেই কারণটা তোমাকে আমাকে অবশ্যই লিখবে। কারণ তোমার এই কারণটা যদি তুমি লিখে দাও, তাহলে আমি মনে করি যে কাউকে ইগনোর করার যে 60% 50% যে গ্রাউন্ডটা, সেটা কিন্তু তুমি এমনি অলরেডি তুমি তৈরি করে নেবে। তারপর এই সমস্ত জিনিসগুলোকে যদি ফলো করো, তাহলে খুব ইজিলি সে মানুষটাকে তুমি ইগনোর করতে পারবে। আর এই ভিডিওটাকে চেষ্টা করবে নিজের বন্ধু বান্ধব, নিজের ফ্রেন্ড সার্কেল বা কোনো পরিচিত মানুষের কাছে শেয়ার করতে, যারা কিন্তু এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আছে যে তারা কাউকে ইগনোর করতে পারছে না। ইগনোর সেই মানুষটাকে করতে পারছে না যে মানুষটা তাকে কিন্তু ছেড়ে চলে গেছে, বা সেই মানুষটা তার চোখের সামনে চলে আসছে, তার সঙ্গে তারা রিলেশনশিপে থাকতে চায় না, বা সেই মানুষটা হয়তো তাকে কোনো রকম হার্ট করেছে, তাকে ইগনোর করতে চাইছে কিন্তু ইগনোর করতে পারছে না। এইরকম মানুষকে, এরকম ফ্রেন্ড, এরকম ফ্যামিলি পার্সনকে তুমি কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে পারো। আর যদি চ্যানেলে নতুন আছে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আশেপাশে অনেক পটকার সাউন্ড আছে, অনেক বোমা বাজি ফাটছে, স্যার সাউন্ড তোমরা পাচ্ছ। কালী পুজো চলছে, এবং কালী পুজোর আনন্দ প্রত্যেকটা মানুষ কিন্তু, পশ্চিমবঙ্গবাসী, আমাদের এলাকারবাসী কিন্তু খুব আনন্দের সঙ্গে এনজয় করছে এটাকে। তো তোমাদের সকলকে কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা,
অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। ভালো থাকো, অনেক আনন্দে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।